শুভ সকাল শুরু করছি। কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ কলকাতায় ডাক্তারবাবু দেখিয়ে পায়ের শীতদাঁড়ার ব্যথাটা অনেকটাই কমেছিল, অনেকটাই কমেছিল। ডাক্তারবাবু তো বলেছিলেন যে সিটি স্ক্যান করে ডাক্তার দেখাতে, তো সিটি স্ক্যান করাতে আজকে যাচ্ছি। মাঝখানে কদিন এই যে হাঁটু পুরো ফুলে গিয়ে মারাত্মক পরিমাণে যন্ত্রণা হচ্ছে, হাঁটাচলা করতে পারছি না। মানে 4-5 দিন একদম বিছানায় শয্যাশায়ী, বাথরুমটাও বিছানায় করতে হয়েছে। তো আজকে যাচ্ছি সিটি স্ক্যান করতে। এতগুলো বালিশ নিয়ে আসছে মা, তোর মা দেরি হয়ে যাচ্ছে। বাবা কাগজপত্র ব্যাগগুলো লাও। মানে সেই 2021-এ স্কেচ নিয়ে হেঁটেছিলাম, মনে পড়ো গেল সেই স্কেচের কথা, মনে পড়লো না, সেই স্কেচেই আবার ফিরে আসতে হলো। ও শম্ভুদা, সিটটা একটু পিছাতে হবে। হ্যাঁ আমি চলে যাচ্ছি এখন। পিছাবেন সিটটা তোমরা, বসো না পিছানোর দিকে যাবো, পাটা উঠে যাবে না, এটা দরকার নেই। প্রয়োজনে একটা বালিশ নিচে দিতে হবে না তোমার, ছাতা নিচে মামি ছাতা দেওয়া আছে। আমি আগে উঠি, দাঁড়িয়ে সপন মন্দির না শুনতে তো আর একটু একটু টাকা লাগবেন তো, হ্যাঁ আর কোনো বালি করে মাথা কাছে দাও। আর দাও থেকে মাথাটা। বাবা ডাক্তার আজকে যাওয়াটা নেই, ডাক্তার না সিটি স্ক্যান করতে যাবে। বাবা দুটা উঠে আমি তো লাগবে না, লাগবেন তো দুটো বালিশ দুটো বালিশ দিতে হবে, সিটি স্ক্যানে সেটা লাগবে বালিশ। কিছু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আমি আছি, তুই আয়। কাকাও ভালো আছো? টাইম লেখা আছে, ইয়ে লেখা আছে, নাম লেখা আছে। কোনো টেনশন করবো নি বা না 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 টেনশন উঠিয়ে টেনশন যাওয়া যাবো তো। হ্যাঁ বাবা যাবে, কানাই যাবে, আর জয়দেব সেটা রইবে। সকাল সকাল এই যে পিসি এসছে, পেশাবু এসছে। ও মা আসছি বুঝলে তো, এদিকে কারেন্ট অফিস থেকে ফোন। হ্যাঁ না চিন্তা করবো না, তুমি থাকো, সাবধান থাকবে। হ্যাঁ আর কারেন্ট অফিস মা কাঁদবে নি একদম, কাঁদবে না সবার কেবিল পুরো ট্রান্সফরমারটা যত কানেকশন আছে সবই কেবিল। কারেন্ট অফিস থেকে ফোন এসছে, কারেন্টের লাইনের ভোল্টেজ আপ ডাউন করছে, সেই জন্য কমপ্লেন করা হয়েছে, কারেন্ট অফিস থেকে ফোন করছে। আর আজকে আমাদের সফর সাথী হচ্ছে শম্ভুদা। শম্ভুদা এখন ফেসবুকে পপুলার মানুষ, যখনই ফেসবুক খুলি শম্ভুদাকে দেখতে পাই। এই যে মানুষটা শম্ভুদা জানা ছিল না, তো যাই হোক শম্ভুদা একটু সাবধানে নিয়ে যাবে কিন্তু, অবশ্যই যা কিন যেন না অসুবিধা হলে বলবে। আচ্ছা ঠিক আছে মা, আসছি গো। হ্যাঁ পিসি থাকো, আসছি বুঝলে তো, আসছি মা। আমাদের এগরাজিতে এরকম হচ্ছে রাস্তার অবস্থা। এটা আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের রাস্তা,
পৌরসভার রাস্তা দীর্ঘদিন খারাপ ছিল, একটু ভালো হয়েছে মাঝখানে, আরও তো মানে তার বাদে আরও কিছুটা খারাপ আছে। যাচ্ছি এখন, শম্ভুদা খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, বাবা বসছেন পেছনে, কানাইও বসছে। জয়দেব পৌঁছে গেছে এগরা, আর জয়দেব পৌঁছে গিয়ে সিটি স্ক্যান করা স্লট নিয়ে নিয়েছে। তো যাই এবার ধীরে ধীরে, মানে আমাদের শম্ভুদা বাড়ি থেকে এখান পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা সম্ভবত, না? এই 3 কিলোমিটার রাস্তা আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল, ঠিক তো? আধ ঘন্টার বেশি বরং কম নয়, কারণ রাস্তা খারাপ। শম্ভুদা খুব আস্তে 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 করে নিয়ে যাচ্ছে, যেরকম সুভাষদা নিয়ে যাচ্ছিল। তো চলো এরকম আস্তে আস্তে যাই। তো এই যে পৌরসভার রাস্তায় উঠলাম, এবার এই রাস্তাটা একটু ভালো, এবার একটু তাড়াতাড়ি মোটামুটি যাওয়া যাবে। বলতে বলতে পৌঁছে গেছি আমরা এগরা। আর মেদিনীপুর স্ক্যান সেন্টার ওখানে দেববাবুর নার্সিংহোমের কাছে নাকি বলো দাদা? সামনে আছে না? তো আমরা আজকে যাচ্ছি মেদিনীপুর স্ক্যান সেন্টারে স্ক্যান করতে। এখানে এই যে মেদিনীপুর স্ক্যান সেন্টার লেখা আছে, এখানে ঢুকছি, এগরা ব্রাঞ্চ, মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড। আচ্ছা তুমি রাস্তায় রাখতে পারছো তো গাড়িটা? কথা ঘুরে নেবে, কোনো অসুবিধা হবে না তো? এটা হচ্ছে জায়গা। মোটামুটি সিটি স্ক্যান রুম থেকে বেরোলাম, সিটি স্ক্যান হলো। টেকনিশিয়ান দাদা যেটা বললেন, এইদিকে টেকনিশিয়ান দাদা যেটা বললেন, আমার যে হাড়গুলো স্টিফ হয়ে গেছিলো, অস্ট্রোপোরোসিস নিয়ে খেয়ে গেছিলো, ওইগুলি নাকি কোথাও জয়েন্ট ছেড়েছে। তো তারপরে রিপোর্ট এলে ডাক্তারবাবু দেখলে উনি সিদ্ধান্ত নেবেন কি ট্রিটমেন্ট হবে না হবে। তো যাই হোক সব কিছু হলো। যেতে হবে, প্রচুর কষ্ট হচ্ছে, সকাল থেকে খাওয়া দাওয়া কিচ্ছু না। ফোন করে আছে না, এই রাস্তায় আছে কি আছে। মোটামুটি সিটি স্ক্যানার পরে এসেছি, একটু ব্লাড টেস্ট করা, মানে ব্লাড বলতে সিআরপিটা দেবো, তারপরে জয়দেব রিপোর্ট নিয়ে চলে যাবে, আমি সিআরপিটা টেস্ট করে যাবো। আসুন দাদা। ব্যাংক পেমেন্ট করে দিয়েছি, জয়দেব এলে রিপোর্টটা নিয়ে যাবে কালকে। গাড়িতে জোর থাকবে, ব্যথা হয়েছে, সিআরপি বেড়েছে মানে তো গাড়ির টেম্পারেচার থাকবে। সিটি স্ক্যান করাতে যেটা দেখা গেল, বলছি যে যেখানে অস্ট্রোপোরোসিস হয়েছে আমার L1 L2 L3 L4, ওইখানে জয়েন্ট ছেড়ে যাবে। আমি আর এই ছেলেটা সে রাস্তার উপর কাদা ছিল, ওই পাইপ লাইনে কাজ হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি আর ভীষণ ক্লান্ত লাগছে, খাওয়া নেই সকাল থেকে, আর এগরাতেও তেমন কিছু খাওয়া হয়নি। চলে এসেছি বাড়ি, আর মা খাওয়ার বাড়ছে। আর রিপোর্ট কি হলো না হলো যখন আসবে, কালকে আসবে রিপোর্টটা, জানা যাবে। কালকে রিপোর্ট এলে বোঝা যাবে যে কী সমস্যা হয়েছে। এদিকে মা খাবার বেড়ে নিয়ে এসছে, কলা ভাজা, কুমড়া ভাজা, উচ্ছা ভাজা। মা আর কি হয়েছে গো? আচ্ছা আচ্ছা,
তো একটু খাওয়া দাওয়া করে আমার পিসিমণি এসছে আর পেশাবাবু খেয়ে নিয়েছেন, পিসিও খাবেন। তো চলো খাওয়া দাওয়াটা একটু হয়ে যাক। পিসি আবার আসবে গো? পিসি পেশাবাবু মোটামুটি পালিয়ে যাচ্ছে। তোমার তো স্কুল পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে পিসি। তুমি টোটোকে না হলে দেখিয়ে দিলে আসলে তো বেশি পয়সা নেবে এখান থেকে। আস্তে 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 বুঝলে তো, তাড়াহুড়া করার দরকার। ও পেশাবাবু আবার আসবে গো? ও পেশাবাবু আবার আসবে গো? সাবধানে যাবে। ও তুমি এক রাতে থাকবে তো পেশাবাবু? হ্যাঁ ও পিসি, আরে তুমি তো ছোট পিসির বাড়িতে থাকবে, তা আর একটু দেরি করে বেরোতে পারতো তো। তুমি পুলের কাছে নেমে যাবে, এই জগন্নাথপুর পুলের কাছে নেমে যাবে, বুঝলে তো? সাবধানে যাবে পিসি। এগরা থেকে আসার সময় ডাব নিয়ে আসা হয়েছে। এগুলা কত করে নিয়েছে ডাবগুলা? 60 টাকা করে একটা ডাব। কি ডাব খাবে? 5টা আছে, 30-300 টাকা। তুমি দিয়েছো না আমার, সেই যে টাকা তুলে আছে সেখান থেকে দিয়েছো? আচ্ছা, ওই জল চলে এসছে মনে হয়। জল হবে, মাইটা ধরবে নি মনে হয় জল। আর একটু ছানা বড় করতে হতো। সোনালি ডাবটা খেতে ভালো লাগে, জলটা। ডাবগুলা কচি ডাব্বা। তো ডাবের জল একটু খাবো, কারণ শরীরে এত কড়া কড়া ওষুধ যাচ্ছে, তারপর স্নান টানও ঠিকঠাক করা হচ্ছে না, তো সেই কারণে যতটা মনে হচ্ছিল ততটা জল নেই, পুয়াই কি কম হবে।